দেখো আমি কে, একটু তাকাও। রজক বলছে, দেখো বাপু, ওই পেছন দিকে তাকানোর আমার সময় নেই। এই যে দেখছো না আমি কাপড় কাচ্ছি, আমার এই কর্ম ছাড়া কিছু ভালো লাগে না। আমি এই কর্ম ছাড়া কিছু বুঝি না, কিছু বুঝতে চাইও না। কি জন্য এসেছো ওখানে দাঁড়িয়ে বলো, বলে চলে যাও। অদ্বৈত মনে মনে চিন্তা করছে, বাবা রে বাবা, ও গৌর হরি তুমি কার কাছে পাঠালে? কিন্তু সাংঘাতিক লোক, মানে কর্ম ছাড়া কিছু বুঝি। আচ্ছা যাক, আমাকে দেখানোটা তো উদ্দেশ্য নয়, কৃষ্ণ বলানোটা উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা রাজু, আমার দিকে নাচাও নাচাও, না দেখবে না দেখবে। বলি একটা কাজ করবে, কি বলো? বলি শোনো না লক্ষ্মীটি, শোনো না, বলছি রাগ করো না, তুমি তো কাজ করছো, কাজ বন্ধ করতে হবে না। কাজ করতে করতে একটু কৃষ্ণ বলো না। পারবো না। কেন ভাই? ওই যে আমি কর্ম ছাড়া কিছু বুঝি না, তোমার এই কৃষ্ণ অন্য কাউকে দিয়ে বানাও, আমি সব বলতে বলতে পারবো না। তুমি এখন এসো তো। রাগ করছো কেন? রাগ করবো না। জানো এই নগরে পুষ্করিণী কম আছে, এত পুষ্করিণী ছেড়ে আমি জঙ্গলে আসি কেন জানো? যাতে আমাকে কেউ বিরক্ত না করে। দেখছেন তো, আমাকে কেউ যাতে বিরক্ত না করে। আর তুমি এখানে এসে বলছো কৃষ্ণ বলো, পারবো না। এসো। অদ্বৈত আচার্য অনেকক্ষণ চেষ্টা করেও বলাতে পারলেন না। ফিরে এসেছেন মহাপ্রভুর কাছে। গৌর হরি, কি গো আচার্য? বলল রজ, কৃষ্ণ বলল, না প্রভু, আমি তো কত চেষ্টা করলাম কিন্তু বলাতে পারলাম। আস্তে আস্তে কথা নয়, কথা নয়, আস্তে। এত চেষ্টা করেও তাকে কৃষ্ণ বলাতে পারিনি প্রভু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন পারোনি, আমার দাদা কোথায়, আমার নিতাই দাদা কোথায়? দাদাকে ডেকে দাও। মহাপ্রভু নিতাই নিতাই বলে ডাক দিয়েছে, সাক্ষাৎ নিত্যানন্দ এসে দাঁড়িয়েছে। এই নিত্যানন্দ জানেন তো, আমরা শুধু জানি ব্রজের বলাই, কিন্তু নয়, তিনি শুধু ব্রজের বলরাম নয়, ব্রজের অনঙ্গ মঞ্জরীকে সঙ্গে নিয়ে এসেছেন নিত্যানন্দ। রাধে রাধে। যেমন মহাপ্রভুর মধ্যে দুজন, রাধার কৃষ্ণ, নিত্যানন্দের মধ্যে দুজন, বলরাম এবং অনঙ্গ মঞ্জরী। অদ্বৈতের মধ্যেও দুইজন, সদাশিব এবং মহাবিষ্ণু। এরা প্রত্যেকে ভাগবতীয় সত্তা, তাই দুইটি করে তত্ত্ব নিয়ে তৈরি হয়ে এসেছে। এগুলো ভজনীর কথা বাবা, ভজন রাজ্যে না গেলে এগুলো পাওয়া যায় না। জয় রাধে। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা নিতাই, অদ্বৈত আচার্য পারেন নাই, তুমি একবার যাও, দেখো তো রজককে দিয়ে কৃষ্ণ বলাতে পারো কিনা। গৌরাঙ্গীর আদেশে এবার নিত্যানন্দ চলেছেন। নিতাই চাঁদ গিয়ে পুষ্করিণীর তীরে দাঁড়িয়ে রজক রজক বলে ডাকছে। রজক, ও ভাই শুনছ রজক? রজক মনে মনে চিন্তা করছে, আজকে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছি বলতো? এই কিছুক্ষণ আগে একজন জ্বালাতন করে চলে গেল, ডেকে ডেকে পাগল করে দিয়ে গেল। এদিকে আবার একজন এসেছে। এত পুষ্করিণী থাকতে জঙ্গলে আসি, আজকে এসেও তো শান্তি নেই, কি যন্ত্রণায় পড়েছি। অনেকক্ষণ ডাকাডাকির পরে রজক উত্তর দিচ্ছে, কে তুমি? বলি ডাকছো কেন? নিতাই চাঁদ বলছে, ডাকছি কেন বলবো, একটু আমার দিকে ফিরে দেখো আমি কে। মাইরা, কেন মহাজন বারবার বলছেন আমার দিকে ফিরে দেখো? অদ্বৈত আচার্য বললেন, একবার আমার দিকে ফিরে দেখো। নিত্যানন্দ বলছে, আমার দিকে ফিরে দেখো। কেন? কারণ আছে বল, উদ্দেশ্য তাকে প্রেম দেওয়া,
প্রেম পাওয়ার আগে যদি একবার মহাজনের বদন দর্শন করেন, সাধুর বদন দর্শন করলে অর্ধেক প্রেম হয়ে যায়, দর্শনে কৃপা হয়ে যায়। রজক মনে মনে চিন্তা করছে, ওই দেখো আগে যেজন এসেছিল সে বলেছিল একবার ফিরে তাকাও, আমি তাকাইনি, তাই পরক্ষণে বলছে তাহলে না তাকাবে তো কৃষ্ণ বল। ওমা এও দেখি বলছে একবার ফিরে তাকাও, যদি না তাকাই বলবে তো কৃষ্ণ বলো। তো কৃষ্ণ বলার থেকে এক পলক দেখা ভালো, কি কৃষ্ণ বলার চাইতে এক পলক তাকানো ভালো। রজক বলছে দেখো ভাই, তাকাতে বলছো তাকাবো, আর যেন কিছু বলো, বলি আর যেন কিছু করতে বলো না, তুমি তাকাতে বলছো তাকানো। এই বলে তাকালেন কেমন ভাবে, এই যে আমার দিকে দেখুন। রজক তাকালো কেমন করে, নিত্যানন্দের দিকে এক পলক, এই যে মুখটা ঘুরিয়েই ফিরিয়ে দিয়েছে। তাই যা বলছে বাবা তাকাতে বলেছি বলে এমন করে তাকায়। যাক, তোমার যেভাবে ইচ্ছা হয়েছে তুমি তাকিয়েছ, যে কারণে আমার আশা। বলি রাজু দাদা একটু একটু কৃষ্ণ বল। বললাম না ওই তাকাতে বলছো ওই পর্যন্ত, আর যেন কিছু বলো না। এইসব কৃষ্ণ কৃষ্ণই বলতে পারবো। নিতাইটা জিজ্ঞাসা করছে, আচ্ছা রাজু, আস্তে আস্তে, ও রাজু একটা সত্যি কথা বলো তো, তুমি তো কর্ম করো, কাপড় কাচো হাতে, তুমি তো কাপড় কাচো হাতে, মুখে কি কাপড় কাচে না তো? তাহলে হাতে কাপড় কাচো, একটু মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে তোমার অসুবিধাটা কোথায়? রজক বলছে অসুবিধা দেখবে, ওপর থেকে নিচে নামো, জলে এসো এসো। নিতাই চাঁদকে ডেকে, নিত্যানন্দকে ডেকে রজক কাছে নিয়েছে, এসো এই দেখো আমি কাপড় কাচি। মায়েরা কাপড় কাচা দেখেছে? কাপড় কাচে না তো, এখন বাড়ি বাড়ি ওয়াশিং মেশিন, মায়েরা কাপড় কাচতে ভুলে গেছে। ওয়াশিং মেশিন নেই, ওরে দুঃখ, আমি একটা কিনে দিয়ে যাবো। এই দেখো আমি কাপড় কাচি, এই যে কাপড় কাচি, আমার কাপড় কাচার কিন্তু একটা তাল আছে বাবা, তাল আছে না? মায়েরা তাল চেনেন? তাল চেনেন? কি মাসে তাল? তাল কি মাসে? শ্রাবণ মাসে। আমি ওই তালের কথা বলি, ওই ভাদ্র মাসের শ্রাবণ মাসের তাল তুমি বড়া ভেজে খাওয়াবে যাও, আমি ওই তালের কথা বলি। তাল, তাল বোঝেন না? গান বাজনা, হ্যাঁ গান বাজনা দেখুন, তালে তালে তালে। ছোট ঘড়ির কাঁটা দেখেছেন তো? যারা তাল বোঝেন না, যারা তালটা বোঝেন না তাদের জন্য ছোট, তাদের জন্য সহজ উপায় ঘড়ির কাঁটা। ওই যে টিক টিক করে লাভ দিচ্ছে, যে তাল বোঝেন না তাকে আমি বলি ওই সেকেন্ডের কাঁটার দিকে তাকিয়ে বসে হাতে ওই তালটা দিয়ে অভ্যাস করে। ওই যে তাল দেখছেন তো, ওই বিটটা ওখান থেকে পেয়ে যায়, লয়টা ওখান থেকে বুঝবে তালটা কি। তাল হচ্ছে সময়ের পরিমাপ, এটি হচ্ছে লয়। লয় কাহাকে বলে? সময়ের পরিমাপকে লয় বলে, ওখান থেকে তাল শুনে যায়। আর মায়েরা তো তালে পাকা, কেন? আগেকার দিনে ঢেকি ছিল, ঢেকি, ঢেকি দেখেছেন না? দেখেননি? ঢেকি এখন কায়দার তালের জিনিস, কিন্তু যে ঢেকিতে পা দেয় তাকে তাল জানতে হয়। যে সামনে উল্টে দিচ্ছে চাল কিংবা গম কি চিড়িয়ে দিচ্ছে তাকেও তাল বুঝতে হয়। আমার দুজনের একজন যদি বেতালা হয় কি হয়? মোনাই ছাঁচা, বুঝেছো বাছা? হয়ে যাবে মোনাই ছাঁচা, একেবারে হাতে এসে পড়বে। মানে দুইজনের তালে পাকা হতে হবে না, শুধু তাল জানলে হবে না, তালে পাকা হতে হবে। যারা তালে পাকা হয় তারা তালে ঘর নিয়ে অনেক কিছু করতে পারে, তারা তাল নিয়ে খেলা করতে পারে। এরকম এক দুই মা ঢেকিতে বসেছে, দেখুন তালে পাকা কেমন। এক মা ঢেকিতে পা দিচ্ছে, সে তালে তালে পা দিচ্ছে, এই যে
তাল চলতে চলতে, কাজ চলতে চলতে সামনে যে বসে আছে যে মা উল্টে দিচ্ছে, ওই মায়ের কোলের একটা ছোট্ট ছেলে খেলা করতে করতে ছুটে এসে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা দুধ খাবো। মা বলছে মা বলছে তোর দুধ খাওয়ার সময় পেলি, এসে যে চিড়ি করতে তোর এখন দুধ খাওয়া লাগেছে। ছেলেকে দুধ দিচ্ছে মা, তাল কিন্তু বন্ধ নেই, তাল চলছে। এমন সময় গৃহের কর্তা ঘরে এসেছে, ঘরের কর্তা এসে ঘর থেকে চিৎকার করে ডাক দিচ্ছে, কই গো, বলি আলমারির চাবিটা কই ডাকা। মা মনে মনে চিন্তা করছে, তোমার বাপ বেটারা বলবো কি, এসেছি চিড়ে করতে, একজনের বলবে, একজনের লেগেছে দুধ খাওয়া, আর একজন বলে আলমারির চাবি কই। মা কিন্তু শুনে উত্তর দিল, অমুক জায়গায় চাবি আছে, খুলে নাও। তাল বন্ধ আছে, তাল কিন্তু চলছে। যারা তালে পাকা হয়ে যায় তাদের কিন্তু আর তালের ঘরে ভুল হয়। এই যে রজব বলছে, এই যে আমি তালে তালে কাপড় কাচি, আমার এই কাপড় কাচার একটা তাল আছে, আছে না? কাপড় কাচে কি করে দেখেছেন? দাঁড়িয়ে তালে তালে, এই যে এটাও একটা তাল। এই তালে তালে আমি কাপড় কাচি। তুমি যে কৃষ্ণ বলতে বলছো, লক্ষ্য করো, তুমি যে কৃষ্ণ বলতে বলছো, কৃষ্ণ বলতে গেলে এই তালটা আমার বেতাল হয়ে যাবে। কারণ কথার দিকে মন যাবে, কৃষ্ণের মন দিকে মন যাবে, আর গেলে আমার এই তালটা বেতাল হয়ে যাবে। তাহলে সে কেমন কথা? আমি প্রমাণ দিচ্ছি, জ্যান্ত প্রমাণ, জ্যান্ত প্রমাণ, জ্যান্ত প্রমাণ দেব, এমনি যারা আপনাদের এখানে